নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। আজ আমরা সঠিক করতে বলা যায় চায় পে চর্চা, মানে চা খেতে খেতে আমরা চর্চা করছি। আমার সাথে আছেন আমাদের নর্থ ইস্ট নিউজের এমডি উৎপল দাস মহাশয়। আমাদের ভালো সম্পর্ক, দুজনেই দুজনকে দাদা বলে সম্বোধন করি। আর দাদা খুব এক্সপিরিয়েন্সড মানুষ বিভিন্ন অঙ্গলে, শুধুমাত্র নিউজ এই সেক্টরই না, অন্যান্য অনেক বিষয় নিয়ে উনি খুব এক্সপিরিয়েন্সড। এর মধ্যে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আজকে আমাদের সাংবাদিক রাজু দে, উনি শিলচরের বিবেকানন্দ রোড এবং নদীর পাশে গিয়ে নদীর জলের যে সমস্যা, এই নদীর জলের সমস্যা থেকে কি হতে পারে, অন্নপূর্ণা ঘাট, সেখানে উনি গিয়েছিলেন, গিয়ে কিছু কভারেজ করেছেন, মানুষের কথা উনি তুলেছেন। সেই বিষয়ে আমি দাদার সাথে আলোচনা করি। তো আমরা ভাবলাম চায় পে চর্চা, এই ধরনের কিছু একটা ডিসকাশন আমাদের মধ্যে হোক। তো এই বিষয় নিয়ে আমরা বসেছি। উৎপলদাকে স্বাগত জানাচ্ছি নর্থ ইস্ট নিউজে, কারণ উনারই নিউজ, উনি এমডি আমাদের। তো ড্রেনের যে সমস্যা উনি শিলচরে কিভাবে দেখছেন ওইটা আমি জানতে চাইছি। শিলচরে যে ড্রেনেজ অবস্থা, ওইটা আজকে থেকে না, অনেক দিন থেকে আমাদের শিলচরের যে ড্রেনেজ সিস্টেমটা, ওটা অত্যন্ত শোচনীয়। তো এই ড্রেন নিয়ে আমাদের সরকার হয়তো ভাবছে বা না ভাবছে, আমরা এই নর্থ ইস্ট নিউজের মাধ্যমে সবার কাছে তুলে ধরার জন্য, সরকারের কাছে তুলে ধরার জন্য আমরা চেষ্টা করছি চা খেতে খেতে। এই আমার ধারণা যে আমাদের যে ড্রেন সিস্টেমটা, ওইটা যদি ভালো করে না করা হয় আর ড্রেন না করে রাস্তার কাজ করা হয়, তাহলে ওই রাস্তা 6 মাস পরে আবার সমান অবস্থা হয়ে যাবে। কেননা যেমন আমাদের ড্রেন খারাপ, ওই ড্রেন খারাপের উপর যে রাস্তা ব্লক দিয়ে করা হচ্ছে, ওইটা আমার ব্যক্তিগত মত। তো ব্লক দিয়ে করা হচ্ছে, ওখানে স্যান্ডগ্রেভেল সেন্টি মেটাল লাগছে, তারপরে ডাস্ট দেওয়া হচ্ছে। তো যদি ড্রেন থেকে জল রাস্তার উপরে উঠে যায়, তখন অটোমেটিক ব্লকগুলো উঠে যায়। তো এই জন্য প্রথমে ড্রেন সিস্টেমটা যদি ভালো না করা হয় আর তার রাস্তার কাজ করা হয়, তখনই এই দুর্গতি আমাদের ভুগতে হয়। আজকে দেখলাম বিবেকানন্দ রোড থেকে যে ড্রেনটা গেছে বরাক নদীতে, যে অবস্থা ড্রেনের, যদি বরাক নদীর জল বাড়ে তখন ওই জলটা আবার ড্রেনের মধ্যে দিয়ে একদম পুরো শিলচর টাউনের মধ্যে এসে যাবে। তো আমাদের ড্রেন থেকে জল না গিয়ে উল্টা নদী থেকে জল আসবে। তো ওই সিস্টেমটা সরকার দেখার দরকার, এবং দেখে সুন্দরভাবে যেরকম ড্রেন হয়, আমাদের শিলচরের লোক যেন বারবার এই ভোগান্তি ভুগতে না হয়, তার জন্য আমি সরকারের কাছে এতটুকু আমাদের আবেদন করছি। আবেদন। নমস্কার, নর্থ ইস্ট নিউজে স্বাগত জানাই রাজু দে। আজকে আসলাম শিলচরের বিবেকানন্দ রোডে, কারণ হচ্ছে ড্রেনেজ সিস্টেম। এখানে আমার সামনে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, তো উনি এই শিলচর শহরের রাস্তাঘাট ড্রেনেজ সিস্টেম নিয়ে অনেক দুঃখিত। কী কারণে দুঃখিত আপনারা তো বুঝতেই পারছেন। এটা সুনাই রোড, লিঙ্ক রোড, শরৎপল্লী, বিবেকানন্দ রোড, কোনো জায়গা বাকি নেই যে ড্রেনেজ সিস্টেম খুব ভালো বলে, সেরকম কেউ বলতে পারবে না। তো ওনার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। দাদা, আপনার নামটা কি? আমার নাম দিলীপ সিংহ। আচ্ছা, তো আপনি যে ড্রেনেজ সিস্টেম নিয়ে অনেক দুঃখিত, ব্যাপারটা কি? ব্যাপারটা প্রথমে তো আপনাকে ধন্যবাদ জানাই নর্থ ইস্ট নিউজকে, আমাদের এই বিরাট বড় একটা সমস্যাটা আপনারা পরিচয় দেওয়ার জন্যে। আর এখন সমস্যার ব্যাপারে যদি আসি, প্রথম তো বলতেই হবে আমাদের ড্রেনেজ সিস্টেমের ব্যাপারে। অবশ্যই আমাদের এখানে আগে কিন্তু আমাদের এখানে জলের সমস্যা তেমন ছিল না। বিবেকানন্দ আগে বৃষ্টি হতো, জল চলে যেত, ওই দিক থেকে জলটা আসতো 25 নম্বর ওয়ার্ড থেকে, আর এই দিক থেকে আরামসে জলগুলো চলে যেত, জল যাওয়ার জন্য অনেকটা রাস্তা ছিল। এখন কি করে আমি জানি না, ঠিক বলতে পারবো না কী রকম করে, অনেকটা রাস্তাই বন্ধ হয়ে গেছে। এখন ড্রেনেজ বলতে বৃষ্টি দিলেই জল,
তো জল আর সেই দিকে পেছন দিকে আর চলে যাচ্ছে না। এটা হচ্ছে গিয়ে বিরাট বড় সমস্যা। সেই জলের জন্য এখন কি হচ্ছে গিয়ে রাস্তার অবস্থা দেখুন। এইখানে রাস্তাটা এই দেখুন, রাস্তাটা যদি ওই ফুটপাথ থেকে এই ফুটপাথ পর্যন্ত যদি ধরুন, তাহলে এই জায়গাটায় 1/4 4 ভাগের 1 ভাগ রাস্তা। আর তার থেকেও দেখুন রাস্তাগুলো গর্ত গর্ত, যেরকম এই জায়গাটা যদি 1 ঘন্টা যদি দাঁড়িয়ে থাকেন আপনি কিন্তু এই জায়গাটা 2-1টা অ্যাক্সিডেন্ট দেখতে পাবেন। কতজন যে ডেইলি প্রতিদিন এই জায়গাটায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, গুরুতরভাবে আহত হচ্ছে, এই এর সীমা সংখ্যা নেই। 2 নম্বর হচ্ছে গিয়ে এই ড্রেনেজ, জল যাচ্ছে না, বৃষ্টি দিলেই জল, তারপরে রাস্তা ছোট হয়ে গেছে, রাস্তার অবস্থা খুব খারাপ, রোজ দিন অ্যাক্সিডেন্ট হচ্ছে। এখন এই হচ্ছে গিয়ে দুটো সমস্যা। এখন জল, খাওয়ার জল, আমাদের যে গভর্নমেন্ট থেকে যে জলগুলো আসছে সেই সব খাওয়ার মতো অবস্থায় না। সেই সব জল একেবারে নোংরা জল, নালার জল ওই সবের মধ্যে ঢুকে যাচ্ছে, কালো কালো জল ঘরে আসছে। সেই সব জল খেলে কী যে অসুখ হবে, সেই সব অসুখ, যার জন্যেই বলা হয় আমাদের বরাক উপত্যকায় এত সব রোগ কেন। বরাক উপত্যকায় এত সব রোগের কারণ আমি বলছি, গ্যারান্টি দিয়ে বলছি, আমরা যেসব জল, খাবার জলের সরবরাহ করা হচ্ছে গভর্নমেন্ট থেকে, সেই জলগুলোতে নালার জল মিশ্রিত। সেই জলে কী কী ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, সেই সব কোনো কেউ ধরতে পারবে না। ধরা পড়লেও সেই সব লুকিয়ে রাখা হবে। এই হচ্ছে গিয়ে 3টে মূল আমাদের সমস্যা এখন। ব্যাপারটা হচ্ছে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে অভিজ্ঞ, ভারতের বিভিন্ন শহরে যান, এরকম কি কিছু দৃষ্টি আপনার কাছে আছে ড্রেনেজেস প্রবলেমের নিয়ে শহরের কি অবস্থা হয়? যেমন আমি তো আসামের বাইরে অনেক জায়গায় গেছি, তার মধ্যে আমাদের হায়দ্রাবাদে যে ড্রেনেজ সিস্টেম, তো আমাদের হায়দ্রাবাদের কথা ওখানে ভেবে লাভ নেই, বেঙ্গালোরের কথা ভেবে লাভ নেই, কেননা এতটুকু হওয়ার জন্য অনেক সময়ের দরকার। তাই বাইরের কথা না ভেবে আমাদের শিলচর, বরাক ভ্যালি কীভাবে আমাদের মানে প্রথমে ছোটো থেকে যে এই বছরের জন্য যে আমরা ড্রেন নিয়ে ভাবছি আর ড্রেনটা হচ্ছে, ওই ড্রেন দিয়ে আগামী 2 বছর আমাদের আর ড্রেন নিয়ে ভাবতে হবে না। তো লং টার্ম যদি আমরা করতে চাই তার জন্য অনেক সময়ের দরকার। লং টার্ম না ভেবে আমরা এখন শর্ট টাইমের জন্য ড্রেনটা, মনে করো এখন আমাদের বর্ষার সিজন আরও 1 মাস 1.5 মাস, আমরা এই 6 মাস আবার সময় পাচ্ছি। 6 মাসের মধ্যে ওই ড্রেনেজ সিস্টেমটা যদি, যেমন বিবেকানন্দ রোড, সোনাই রোড যা অবস্থা, ড্রেনের অবস্থা, কাটাল রোডের ড্রেনের অবস্থা, এরকম ড্রেন সবাই আরো কিছু জায়গায় যে ড্রেনের অবস্থা টাঙ্গিখাড়ি নোংরা জল, এলাকা, কনকপুর এলাকা, হ্যাঁ, অনেক সমস্যা আছে। তো আমাদের রিপোর্টাররা ওদিক ওদিক ঘুরে রিপোর্ট করে রাস্তার, কিন্তু আমি দেখলাম রাস্তা থেকে মেন সমস্যা আমাদের ড্রেনের। যেহেতু ড্রেনের জল রাস্তায় ওঠে, নোংরা জল রাস্তায় ওঠে, ড্রেনের জল সবসময় উঠে রাস্তার অবস্থা শোচনীয় করে দেয়। তার জন্য আমাদের নাগরিককেও সচেতন হতে হবে যে আমাদের ড্রেনের মধ্যে নোংরা ফেলা, আবর্জনা ফেলা, আমাদের সজাগতা আনতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে স্বচ্ছ ভারত অভিযান, স্বচ্ছ ভারতের সজাগতা আমাদের নিয়ে আসতে হবে। তো যদি আমরা স্বচ্ছতা ওইখানে নিয়ে আসি, যেমন ড্রেনের মধ্যে কিছু নোংরা না ফেলে, আবর্জনা না ফেলে, ড্রেন পরিষ্কার থাকে। প্রথমে আমাদের সুন্দর হতে হবে, আমাদের সুন্দর হয়ে আমাদের আবর্জনা মুক্ত করতে পারি শহরকে, ওইটা আমাদের চিন্তা করতে হবে। আর সরকারের কাছে আবেদন করছি যে ড্রেন নিয়ে যেন সরকার কিছু ভাবে এবং আমাদের শিলচরবাসীকে ড্রেনের যে নোংরা জল থেকে, ড্রেনের শোচনীয় অবস্থা থেকে আমাদের মুক্ত করে। বাহ, খুব সুন্দরভাবে শুনলাম। আমরা খুব লম্বা কিছু গেলাম না, কারণ ইন্ট্রোডাকশন যদি বেশি লম্বা হয় মানুষ পছন্দ করে না। ব্যাপারটা হচ্ছে দাদা যে কথা বলছেন, ড্রেনেজের সমস্যা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার যে ব্যাপারটা, সেটা যদি সঠিক থাকে, ড্রেনে যদি আমরাই আবর্জনা ফেলি তাহলে আমাদেরই শহর, আমরাই কষ্ট পাবো। এবং অনেক স্থানে আমরা দেখেছি 2022-এর যে ঘটনা, ফ্লাড এবং ফ্লাডের পরবর্তী সময়ের যে সিচুয়েশন, ড্রেনেজ সিস্টেম, অনেকেই বলছেন, অভিজ্ঞ যারা আছেন, ড্রেনেজ সিস্টেম যদি প্রপার থাকে
যেমন বিশেষভাবে নাম উঠে আসছে রাঙ্গির খাল। রাঙ্গির খাল যে রুটগুলি যাচ্ছে যেদিক দিয়ে হয়ে, সেই ড্রেনেজ সিস্টেমগুলো যদি প্রপার থাকে শহরে অনেক মঙ্গল হবে। সেই বিষয়ে দৃষ্টিপাত করলেন আমাদের এমডি উৎপল দাস মহাশয়। এখন আমাদের যিনি সংবাদদাতা রাজু দে আজকে বিবেকানন্দ রোডে গিয়েছেন। স্থানীয় কয়েকজন মানুষ, 3 জন মানুষ কথা বলেছেন এই বিষয়ে, ওদের সেই স্থানীয় সমস্যা। ফুটপাত আছে কিন্তু ফুটপাতের মাঝখানে ভাঙ্গা। ওদের বক্তব্য 5 বছর ধরে সেখানে কী সব কাজ চলছে বুঝতে পারছেন না। ড্রেনেজ সেখানেও প্রবলেম, কারণ ফুটপাত যদি প্রপার না হয় ড্রেনেজের প্রবলেম। রাজু গিয়েছেন নদীতে, বরাক নদী দাঁড়িয়ে নদী দেখাচ্ছেন কি, জাস্ট 2-3 দিন আগের ঘটনা। ফ্লাড আসছে একটা চিন্তা ভাবনা ছিল বরাকে, বিশেষ করে শহর শিলচর, কারণ শিলচর ভয় পেয়ে গিয়েছিল 2022-এর সিচুয়েশন, বারবার ওইটাই মনে পড়ে যায়। তো সেই সিচুয়েশন নিয়ে জল নেমে গেছে, কিন্তু সেখানেও রাজু দেখাচ্ছেন কিভাবে আমাদের যিনি প্রতিবেদক ছিলেন বা ক্যামেরাতে যিনি ছিলেন, ক্যামেরায় উঠে এসেছেন কিভাবে লিঙ্কেজ হয়, বিবেকানন্দ রোড হোক, আশ্রম রোড হোক, রাঙ্গিরখাড়ি হোক, রংপুর হোক, বিভিন্ন স্থান অঞ্চলে যেভাবে লিঙ্কেজ হয় বরাক নদী থেকে। যদি ড্রেনেজ সিস্টেম প্রপার না থাকে প্রবলেম শুরু হয়। তো স্থানীয় মানুষেরা কি বলছেন, তাদের কি অভিমত, আসুন আমরা দেখি। এবং অবশ্যই আপনাদের মতামত আমাদের ফেসবুক পেজ নর্থ ইস্ট নিউজ বাংলা এবং ইউটিউব পেজ নর্থ ইস্ট নিউজে আপনাদের মতামতের আমরা অপেক্ষায় রইলাম। এবং পাশাপাশি আমাদের কেবল চ্যানেলেও নিউজ দেখানো হয়, এসএসসি কেবল নেটওয়ার্কে আমাদের নিউজ দেখানো হয়। আপনাদের কেবলে তো কিছু মতামত আমরা পাওয়া সম্ভব না টিভি চ্যানেলে, কিন্তু ফেসবুকে আমরা প্রতি সময় আপনাদের বিভিন্ন মতামত পাই। আপনারা কি বিষয়ে জানতে চান বা আপনাদেরকে যদি কিছু পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই আপনারা তুলে ধরুন। আমরা প্রচেষ্টায় থাকবো আপনাদের বিষয়ে তুলে ধরতে পরবর্তী আমাদের অধ্যায়। আজ এ পর্যন্তই, ধন্যবাদ। এবং আমরা দেখি স্থানীয় মানুষেরা কি বলছেন। ড্রেনেজ সিস্টেম সম্বন্ধে বলুন। ড্রেনের হয়েছে কিনা মানে বিবেকানন্দ রোডে পয়লা নম্বর তো ড্রেন উঁচা হয়ে গেছে দুদিকে, রাস্তাটা এখন নিচা আছে 6 ইঞ্চির মতো। তো এটার লাগে জলটা হয় যেটা কাটতে পারে না, আর প্রত্যেক ড্রেনের লগে মানে একটা হোল করে দিতে লাগে, মানে তখন জলটা গেল কিনা। আর ড্রেনের কাজ হওয়ার পরে যে দিতে মাটি সাটি বান দিছিলা, এটা অ্যাকচুয়ালি কিলার না হওয়ার লাগে, ও কারণে জলের ইয়েটা বেশি হয়। ওটা মোটামুটি কিলার হয়ে গেলে মনে হয় জল এরকম হইতো না, বৃষ্টি দিলে মোটামুটি কাটি দিব। আর রাস্তা কাজ যেদিন হোক মানে রাস্তাটা একটু গুছা হইলে তখন মানে এই জলের সমস্যাটা থাকতো না, ওটাও মেইন। আপাতত মানে জলের সমস্যা কাটতে হইলে পুরা ড্রেন যতটুকু হয়েছে কাজ ওইটার ভিতর একটু সাফ হয়ে গেলে একুরেট, আর যেখানে গিয়া জলটা যার ও জায়গাটার লগে লিঙ্ক পুরা থাকি যায় যদি, আপাতত ফিলহাল জল হইতো না। আর যে সময় কাজ হইব সব মানে রাস্তাটা একটু কুচা করলে এই সমস্যা হয়েছে। এখন হয়েছে কিটা ড্রেন দুদিকে উঁচা, জল হওয়ার পরে মাঝখানটা হয়ে গেছে নালা, রাস্তা হয়ে গেছে নালার মতো, ওই কারণে তো মোটামুটি আপাতত ওই সাইডে দিয়ে সবটিকে হোল্ড করিয়া দেওয়া, আর ড্রেনের ভিতরটা সাফ করলে মোটামুটি বৃষ্টি দিলে জলটা। তো বিবেকানন্দ রোডে তো বেহাল অবস্থা, কারণ আমি পার্সোনালি কয়েকদিন আগে একটা ভিডিও বানাইছিলাম বিবেকানন্দের মধ্যে আর কি। এত খারাপ অবস্থা, একটু বৃষ্টির কারণে আমরা জলাকার হইতে লাগে, গড়তে পারাইতে জল, স্টুডেন্টরা যেতে পারে না, কলেজে বাজার করতে পারে না, এত জল হয় বিবেকানন্দ রোডে। অটো গাড্ডা, অনেক সময় কী করে সামনে দেখা যায় ওরা স্কুটি টুকি অ্যাক্সিডেন্ট হওয়ার, অনেক মানুষ পাওয়াত মাঙ্গে, এটা রিস্কে নিব। আজকে অত বছর হয়ে গেছে বিবেকানন্দ রোড যেরকম দেখা এরকম ফাস্টফুড থাকে, ননস্টপ কোনো খাওয়া না, যেরকম আছে এরকম। বিবেকানন্দ রোড নেতার মধ্যে অত যাই না রাখা করো, কিন্তু বিবেকানন্দ রোডটা একটু তারা নজর দেন না। আমি কতবার আমার ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট করছি যে আমাদের ডিসি মহোদয়, আমাদের রাজদীপ রায় স্যারদের সবরে কইছে এটা একটু কাজ কোনো করায়নি। বিবেকানন্দ রোডের অবস্থা দেখুন, রাস্তা টাউন থেকে বিবেকানন্দ রোডের অবস্থা বেহাল অবস্থা। রাস্তা গাটা দেখুন, সাইডে বা গাতা রাস্তা দিয়ে তোমার মাতৃভূমি থেকে দৌড়িয়ে বাসুদেব পর্যন্ত গিয়ে আপনার দেখুন আটি একবার কীরকম অবস্থা। রাস্তাঘাটে কী অবস্থা একটু নজর বিবেকানন্দ রোড দেন, কারণ বৃষ্টি বললে দেখুন অবস্থা খারাপ। মানুষের নর্মালি তো শোনার দিনও দেখুন আটে যাইতে বলে মানুষ দেখতে পারে যে পড়তো না, কিন্তু বৃষ্টি দেওয়ার পরে তো মানুষ তো আর যাইতে পারতো না, কারণ বৃষ্টি দিতে খেয়ে দেখবো কিতা, এই তো অ্যাক্সিডেন্ট হওয়ার কথাই। তো এটা কইমু আর কি যে বিবেকানন্দটা একটু টুকটাক করুন। আর ড্রেনগুলোর অবস্থা দেখুন, কিছু দেখাত মনে করো জাম লাগি দেখে, এটা একটু চেষ্টা করুন করাইবার আর কি। আর নজর দেন ওটাই কইমু, কারণ খুব খারাপ অবস্থা বিবেকানন্দ রোডের। আমি আগেই কইছি একবার, এখনও কইয়া একবার, যেটু রিকোয়েস্ট করে কই আর যে আমাদের পুলিশ প্রশাসন এবং ডিসি মহোদয় এবং আমাদের আসামের চিফ মিনিস্টার মামা তো অনেকগুলো খাস খড্ডা অনেকগুলো দেওয়ার একটু খড্ডা, কিন্তু আমরা শিলচার বরাকবালির একটু উন্নতি করুন, কারণ কিছু জায়গা তো বহুত হয়, কিন্তু বিবেকানন্দের বেহাল অবস্থা। আমি আগেই কই আর এখনও কইয়া খুব খারাপ অবস্থা।
তো দয়া করে একটু আপনার রিকোয়েস্ট থাকবো যে বিবেকানন্দ রোডে একটু কাজটা সুন্দর মতো যাতে হয় বা ভালো হয়। তখন পূজাও সামনে আই গেছে, এই অবস্থার মধ্যে মানুষ কি আরে বাড়াইব, যদি বৃষ্টি হয় কার কেটা কোন সময় কোনো ঠিক নাই। কিছুদিন আগে আমার দোকানের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলো ওই কিছু জায়গার মধ্যে, কারণ এখানে যখন এমন অবস্থা হয়েছে, এমন গাড্ডা, হ্যাঁ আমরা নিজে কোনো সময় কিছু ফালাই এখানে ঠিকঠাক মতো করি, তো ওইগুলো জিনিস আমরা তো বোর্ড কিলেই দিই, রাস্তাঘাট মতো সুন্দর মতো ওই তো ওটা তো চাই না না, তো আমরা তো আর টাকা চাই না যে আমরা টাকা দেবো কাজ কাম করতাম না, এরকম তো কিছু করি না, একটু রাস্তাঘাট ঠিক ওই তো ওটার তো নেই। এই ঠিক আছে আমরা বিজেপি সরকার পাইছি, আমরা গর্ব বিষয়, কারণ বহুত বালা কাজ হওয়া শরীরবাদী হওয়া, কিন্তু অ্যাটলিস্ট বিবেকানন্দ তো বহুত দিন থেকে হন না, এটা হওয়া খুব দরকার। এগুলো আমরা এটা আবেদন খাই আপনার কাছে। নমস্কার। নমস্কার। এখন দেখছেন আমি অন্নপূর্ণা ঘাটের একদম বরাক নদীর পাড়েই আছি, আমি একদম নিচেই নেমে গেছি, লাস্ট সিঁড়িতে আমি আছি। তো জল দেখছেন অনেকটাই কমে গেছে, এইবার হয়তো বন্যার আশঙ্কা নেই বললেই চলে। তবে শিলচর শহরের জমা জলের সমস্যা কিন্তু নিবারণ হওয়ার কথা না, যেটা জনসাধারণ বলছেন। আপনারা জনসাধারণের কথা শুনবেন, শিলচরের নাগরিকের কথা শুনবেন, কি পরিস্থিতি একমাত্র ড্রেনেজের কারণে। অনেক জায়গায় ড্রেনেজ কমপ্লিট হচ্ছে না, ড্রেনগুলো অনেক জায়গায় দেখা যাচ্ছে কানেকশন নেই, কোথায় গিয়ে জলগুলো পড়বে। রাঙ্গির খালের সঙ্গে বা সিঙ্গির খালের সঙ্গে যে কানেকশন নেই অনেক জায়গায় দেখছেন। তো সেই সমস্যায় জর্জরিত জনসাধারণ মুখ খোলা শুরু করেছেন, কিন্তু আগামী দিনে আরও মুখ খুলবেন। আগামীতে ইলেকশন আছে, কর্পোরেশন নিগম পৌর নিগমের ইলেকশন আছে। তো ইলেকশনের আগে জনসাধারণ চাইছেন এই যেগুলো ড্রেনেজের সিস্টেম, রাস্তাঘাট সম্পূর্ণ ভালো চাই জনসাধারণের, সেটাই দেখা যাচ্ছে। তারপর ইলেকশন, কাকে ভোট দেবেন কাকে না, পলিটিক্স পরে হবে, আগে নাগরিকের জন্য কাজ হওয়া চাই, সেটাই। তো আপনারা বরাক নদীর জলটাও দেখে নিচ্ছেন কতটুকু আছে, যদিও বন্যা আশঙ্কা নেই, কিন্তু ড্রেনেজের জন্য তো জমা জলের সমস্যা, যেটা মিনি ফ্লাড বলা হয় শিলচর শহরে, তো লেগেই থাকবে যদি বৃষ্টিপাত হয়। ধন্যবাদ।